দেখি হয় কি দইছি তোমরা নিল আমি আলী আহমদ নাই ইনো ফাত্রা আমি করতাই এক কথা কইয়া দিলাম ফাইলে সাইলেন্স হয়ে যাবো ও তো উঠে যাও আমি তামসা তাইছি না আলামিনে ফরমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আমার রহমান নাম সিফতি নাম দ্বারা শুরু করিয়া কয়ার আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান আল্লাহ আমার মতো দয়া করনেওয়ালা আমার মতো মায়া করনেওয়ালা আমার মতো ইহসান করনেওয়ালা আসমানের নিচে আর জমিনের উপরে গোটা কুল কায়নাতের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই সুবহানাল্লাহ আল্লাহর নাম রহমান দেওয়াই পৃথিবীর অন্য কোনো মানুষের নাম যদি আব্দুর রহমান হইয়া আপনি ডাকেন দেখবা এগুর নফসের ভিতরে হিংসায় ভরা এগুর অন্তরের ভিতরে তুষাই করিয়ে ভরা এগুর অন্তরের ভিতরে মুনাফিকিয়ে ভরা কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান আল্লাহ পৃথিবীর প্রতিটা মানুষের প্রতিটা ক্ষেত্রে যেমন রহমান নামর বাইসাইয়া রহিম নামর বাইসাইয়া পৃথিবীর প্রতিটা মানুষের দয়া করেন ঠিক কিনা করেন না নি আপনি গুনাহ করেন যে পর্যন্ত গুনাহ করেন এই পর্যন্ত গুনাহ যদি আল্লাহ গুছা করি লাইতা তে আই হুতিয়া ঘুমাইয়া খাইলাই না অনে ফেট উল্টাইয়া খাইলাই না অনে নাক দেখাইয়া ঘুমাইলাই না অনে আল্লাহ আল্লাহ ঠাঠা ভালাইয়া গজব দিয়া থামারি দল নে ফেঠো দিবরা তিন হাত পারইল ও আল্লাহ তার এক নাম রহমান আরেক নাম রাহিমর বাই সে আল্লাহ পৃথিবীর প্রতিটা মানব জাতিরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা থাকি লইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি 18,000 মখলুকাত খোম অথবা বেশ যারা আসেন জমিনের মধ্যে রওয়াই এরারে আল্লাহ দয়ার মায়া করইন সুবহানাল্লাহ ও আল্লাহ ফরমান আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ অতি দয়ালু আমি আল্লাহ অতি মেহেরবান আল্লাহ যে আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর প্রতিটা মানব জাতিরে কোরআন শিক্ষা দিয়া জমিনের মধ্যে মানব জাতি সৃষ্টি করলাম মগর মুফাসসিনে কেরাম হলে মুহাদ্দিসিনে কেরাম হলে ওগু তাফসীর করতে গিয়ে উম্মতে মুহাম্মদের মধ্যে বিশ্লেষণ করিয়া দেখায় যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে একজন মানুষের কোরআনে কারীম পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারছে না অতদিন পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারতো না সুবহানাল্লাহ ওগু মুফাসসিনে কেরাম হলে মুহাদ্দিসিন হলে তাফসীর করিয়া বুঝাইতরা যে আপনি অত সময় মানুষ নাই হুজুরিতা কি দেখেন মাস্টারের মানুষ না আমি না করলাম না এরা টাকচার ফ্রেম মানুষ টাকচার আর পিকচার মানুষ মগর বাস্তবে আল্লাহওয়ালা মানুষ নাই যদি আল্লাহওয়ালা একজন মানুষ হইতো এ মাস্টার সাহেব দাড়ি খামাইবার কথা না খামাইবার কথা মাত্র না খানে যদি আপনি জেনারেল পাবলিক যদি আল্লাহওয়ালা মানুষ হইতা তা আপনার দাড়ি বেলেট লাগাইবার কথা না আর আপনারা কিতা লাগাইতা আমার কত মূল্যায়নতেও দেখি দাড়ি ছাট হইন কত মূল্যায়নতেও দেখি বাট্টি 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 খালি শর্ট হইতো খালি দাড়ি শর্ট হইতো হ্যাঁ আমার ইয়ং দেখা যাইতো ইয়ং স্টার দেখা যাইতো আমার হ্যাঁ খালি অনবরত বেলেট লাগে খাঞ্চিওলা বাট্টি হইতো ইবাদু সাসিয়া সকলতা সাসিয়া খার সফান সফা সফান বাহ বড় সুন্দর লাগে মেসাব জি হয় আপনারা মানুষের দামানদারও দল দিবা নাইবা তো এই শুনে রাখবার আমার বাকি না খালি দিতে হয় ওলা না নি ভাই বেজার হইতে লাগে খালি আম মানুষের দুষিয়াল আপনি এখন মেসা বকলের মাটিতে হামাই গেছে আগর মেসা বকল আসলা আল্লাহওয়ালা উলামা অকল আসলা আল্লাহওয়ালা আল্লাহর প্রতি এরা অপরিসীম এরার বিশ্বাস আসলো এর লাগে এক উলামায় দুনিয়া লুবি আসলা না আই বাসন্দি হজরত রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তিত্ব আসলাম চাইলে দুনিয়ার দন ও দৌলত বানাইয়া রাখতে পারলা না অনেক কিন্তু জীবনে কোনোদিন দন চাইছই না বদর ফুরিয়ে চাইছই না বাসন দিয়ে চাইছই না রাঙ্গা উঠিয়ে চাইছই না ফুল তলিয়ে চাইছই না কিন্তু চাইছে কারা বর্তমান জমানার কিছু মেসা বকল সরকারি চাকরি পাইবার লাগিয়া সরকার থেকে বড় বড় ফেসিলিটি পাইবার লাগিয়া হাবিচ্ছা বইয়া গিয়া এরা স্কুলও পড়ের কলেজও পড়ের ব্যাগ এগু করে দি দিয়া আর দেখবা টুট লাল করি ভান খাইয়া কলেজের উপযুক্ত ফরিন্তর ঘরে ঘরে বাল্লাই বাল্লাই হারি ঘুরে মানে এর ভিতরে দুনিয়া হামাই গেছে গিয়া আর দুনিয়া হামানির কারণে আজ দুনিয়া ধ্বংস আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমি আল্লাহ তোমাদেরকে খোয়ার আমার নাম রহমান আমি আল্লাহ অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ আমরা মাদ্রাসার বডি ইয়ান দেব হয়তো বুঝুন ওগো আপনি এই বছর পুরা মজুর মাতিয়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ ইয়ান দিতা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ একবার দূরে করে জিকির কোন হবত নাই নি শরীর
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ গোটা দুনিয়ার জমিনের মধ্যে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিন কোরআনে কারীম যেই দিন সর্বপ্রথম ফার্স্ট নাদিল করলাম ও ফার্স্ট নাদিল করতে সময় দুনিয়ার অন্য কোনো বাক্য আল্লাহ শুনান নাই, দুনিয়ার অন্য কোনো শব্দ দেন নাই, সর্বপ্রথম আল্লাহ শব্দ দিসলা বাক্য দিসলা ইকরা। ও নবী আপনি পড়েন। বিশ্ব নবী বললেন লা তাকরা আনা বিকারি, আমি পড়া জানি না। জিবরাইল আমিন দে ফরমায় ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা। নবী বলেন লা তাকরা আমি পড়া জানি না। জিবরাইল আমিন দে বিশ্ব নবী ফরমায় ও জিবরাইল আমিন আমি যে তোমারে বারবার কইয়ার আমি পড়া জানি না পড়া জানি না, এর একটাই কারণ হইয়া থাকলো আমি যে জবানার যে সমাজও বড় হইলাম, যে সমাজও আমি ছোট্ট থাকি বড় হইলাম, যে সমাজও আমি ছোট্ট থাকি এত বড় শরীরওয়ালা হইলাম, এই সমাজের মানুষের সিগনেচার কি জিনিস, এই সমাজের মানুষের পড়ার কি জিনিস জানতো না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জিবরাইলে আমিনে যখন বারবারই করা শব্দ শুনাইন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিকে ইশারা করিয়া জিবরাইলে আমিন দে ফরমাইন ও জিবরাইলে আমিন এইভাবে যদি সারাটা দিন থেকে আমার নবীরে তুমি শোনাও আমার নবী তোমার সামনে পড়া সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরাইল তোমার সিনার লগে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তুমি লাগাও আর হালকাভাবে একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও আর চাপ দিয়া তুমি গোটা আয়াতরে ইকরা শব্দ তুমি টুকরা খান না হইয়া ও পুরা শব্দটা তুমি ব্যবহার করো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরতে জিবরাইল আমিনের ভাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক আর তান সিনার লগে এমন লাইনে যাতা মারলা তফসিরের কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবীজির জাগার জাগার মধ্যে মাথা থাকি পাও পর্যন্ত কামিয়া শরীরের মধ্যে তা ফুটি গেছে। সুবহানাল্লাহ। এর লাগি হরুতারে মেসা বকলে মারো হই আর না মারতা কি তার লাগি হো নবীজিরে নবীজিও দিন শিক্ষা করতে কোরআনে কারীম শিক্ষা শিখিতে লইতে সময় এক দাতা খাইছেন যে দাতা যদি কোনো মেসাবে কোনো হরুতারা দিলেন তে চাকরি তো টাকা দূরের কথা গাঁত নি রইতে পারডা আর টেনশন আছে হাসানানি ভাই। এখন করে বেটিন তোর হরুতারা যদি মুল্লা মারি দেয় গুয়ার ফেত করে যদি হুলি যায় তো মুল্লা তো মসজিদ থেকে যাইবা মুল্লা সদ্য গোষ্ঠীও গাইল খাইবাই। এর লাগে আমরা হরতা ইতা না খাস্তা হইতরা বালা হইতরা, আমরা হরতা ইতা বেহুদা হইতরা, ইতা হেদায়ত প্রাপ্ত হইতরা না কেন মুল্লাই তোর মায়ের তারা সহ্য করতে পারেন না হো খানাহানি করে গিয়ে হেও গাইলায়। এর লাগে গার্জেন্টর উচিত কোনো উস্তাদে কোনো স্টুডেন্টসে যদি মারি দে আমার জানা মতো আমার লাইফের ইমামতিক থাকি এখন পর্যন্ত আমার স্বজ্ঞানে হই আর আমার এই বিশ্বাস আছে একদিন আছে কোনো উস্তাদে কোনো ছাত্রের এখানে স্কুল হোক আর মাদ্রাসা হোক আর মসজিদ হোক কোনো টিচার্সে কোনো স্টুডেন্টসে জীবনে দুশ্মনী করিয়া কোনোদিন শরীর হাত তুলে না, বরং হরুতায় ফোড়া ফাইবার লাগি লাইনও সুন্দর হইয়া বইয়া ফরিবার লাগিয়া অন্য স্টুডেন্টসে বিরক্ত করতো না ডিস্টার্ব করতো না করিয়া ও হালকা পাতলা কিছু চাপ দেয়। এই আমরা কিছু গরম হয়ে যাই হ্যাঁ কিছু মেসা বকল মিজাজ উগ্র থাকে কিছু সারান নাই এরা চাই টেঙ্গো ধরে আসার মারি দিথা খান ফট্টি বেরিয়া তাস সরিতাবর মারি দিথা ইখান মানে কিন্তু সারা মেসা মিলা নাই সব টিচার্স সকল ইলা নাই কেউ দুশ্মনী করিয়া কোনো হরুতারে মারে না। আপনার হরুতা মানুষ বানাইবার লাগি আকলওয়ালা বানাইবার লাগি সমুজদার বানাইবার লাগি ও আপনার লাড়িত কয়টা খেসন ফিটিত কয়টা খেসন আত কয়টা খেসন ঠেঙ্গো কয়টা খেসন। এখন তো আমরা হিমন্ত সরকারে মারামারি বন্ধ করে লিছে আমার প্রাইম মিনিস্টার সাহেব কইছেন হরুতারে মারিও না হরুতারে ফ্রি মাইন্ডে সময় দাও এখন ফ্রি মাইন্ড হইলা করিয়া কিতা করতা এখন ফ্রি মাইন্ডে কিতা করের বুঝতে পারায়নি বাইয়ে বইন লইয়া নাটক বানার বউয়ে জামাইয়ে তার বউ লইয়া নাটক বানার মানে ফ্রি মাইন্ড হইলে তো বহুত কিছু হয়ে দিব বাতে ফ্রি মাইন্ড কারে কয় আপনার লোকে দুনিয়ার সব কিছু করা যাইব আপনি রাগ করতেন ও মাইন্ডর নাম ফ্রি মাইন্ড নানি ভাই আতো না রে ভাই ও মাইন্ডর নাম ফ্রি মাইন্ড নানি যে আপনার লোকে দুনিয়ার সব কিছু হালাল হারাম সারা করতাম ফার্মু আপনি গুছা করতেন ওগুর নাম ফ্রি মাইন্ড লাগে ফ্রি মাইন্ডের সময় দিতা এটা রাইট
মগর শরীয়তর ভিতরে সময় দিতা এখানে আপনার বন্ধুরেও যদি আপনি সময় দেন ফ্রি মাইন্ডে তো শরীয়তর ভিতরে দিতে পারে না আমরা এটা শরীয়ত ক্রস করিলাই আমরা এটা শরীয়ত ওভারটেক করিয়া স্পিড ব্রেকার ওভারটেক করিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে ও আমরা ফ্রি মাইন্ড আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুধে করে যেতা মারলা সঙ্গে সঙ্গে নবীজির মাথা মুবারক থাকি লইয়া ফাউর তোলা পর্যন্ত ফা মুবারক পর্যন্ত বিশ্ব নবীর শরীর মুবারক গামিয়া গেল রে ভাই আর শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ উঠে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরত জিবরাইল আমিনে ফরমান নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ও নবী আপনি পড়ো কও রবের নামে ও আল্লাহর নামে আপনি পড়েন ও স্রষ্টার নামে আপনি জমিনে পড়েন যে স্রষ্টায় আপনার জমিনের মধ্যে সৃষ্টি করছেন গোটা কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ বিশ্ব নবী যেই মাত্র আল্লাহর নাম খাদ্দা হুন্না রে ভাই যেই মাত্র আল্লাহর নাম খাদ্দা তন খানে দিয়ে হামাইল নবী যে লগে লগে ফরমান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এক লাইনে এক বাক্যে এক শ্বাসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফার্স্ট আয়াতে করিমা আল্লাহরে শুনাইয়া দিলা সুবহানাল্লাহ সর্বপ্রথম বাক্য আসলো ইকরা আপনি পড়ো কোয়া অর্থাৎ ও দুনিয়ার মানব জাতীয় হল পড়া ছাড়া কোনো মানুষ পরিবর্তন হওয়া সম্ভব নয় শিক্ষা ছাড়া বলেন শিক্ষা ছাড়া কোনো জাতি পরিবর্তন হওয়া সম্ভব নয় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জাতি অশিক্ষিত আপনার এলাকার মানুষ আশপাশের মানুষ ডাইনবাবের মানুষ অশিক্ষিত মূর্খ ইটা প্রকাশ্যে দিনা করেন প্রকাশ্যে সুদ খান প্রকাশ্যে নাফরমানি করেন এই জাতিরে বাঁচাইবার একটাই মাধ্যম জাতিরে আপনি শিক্ষা শিক্ষিত বানা কোয়া কোরআনের শিক্ষা শিক্ষিত বানা কোয়া নবীর শিক্ষা শিক্ষিত বানা কোয়া দূরে হই সুবহানাল্লাহ আর দূরে হোক সুবহানাল্লাহ লাগে আপনি দেখবা যত আনপড় জায়গা আছে যত অশিক্ষিত এরিয়া আছে বস্তি এলাকা আছে আনপড় এলাকা যেটা আছে ইটার দেখবা মানব জাতির আখলাক কালচার নাই এটা নাই আখলাক কালচার ভদ্রতা নম্রতা নাই এরা তাকে বেয়াদ্দবল্লা খান ব্যবহার করে বেয়াদ্দবল্লা খান তুই তুকার করে মাত কথা মাতে ও ভাই কি দইছে ন এলাকে শিক্ষিত সমাজ বানা কোয়া মাদ্রাসার মাধ্যমে হোক স্কুলের মাধ্যমে হোক খানকার মাধ্যমে হোক মাকাতিবর মাধ্যমে হোক মাসাজিদর মাধ্যমে হোক মাদারিসের মাধ্যমে হোক আমার জাতির আমি কিলা উন্নত মানের শিক্ষা শিক্ষিত বানাইতাম এবং নেক বান্দায় পরিণত করতাম ও চেষ্টা আমরা জমিনে করবো ইনশাআল্লাহ আরো দূরে করবো ইনশাআল্লাহ এমন শিক্ষিত হইও না যে শিক্ষা ইসলাম থাকি তোমার হরাইলায় এমন শিক্ষা শিক্ষিত হইও না যে শিক্ষা তোমার নাফরমান বদ্দিন নিমক হারাম বানাইলায় এই শিক্ষা জাতিরে দিতাম না আর আমি নিজেও গ্রহণ করতাম না ইনশাআল্লাহ দূরে করবো ইনশাআল্লাহ ও জাতিরে আপনি পরিবর্তন হইতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির সামনে আপনি উপস্থাপন করো কোয়া গোটা জাতিরে আপনি জমিনের মধ্যে খুঁজা দেখুয়া এই জাতীয় তো সময় পর্যন্ত শিক্ষিত সমাজে অশিক্ষিত সমাজে মূর্খ সমাজে আর জান্নেওয়ালা সমাজে কোনোদিন এক হইতে পারে না এরা জীবনে কোনোদিন সমান হইতো না সুবহানাল্লাহ আল্লাহ কইতরা আল্লাহ এক্সাম্পল দিতরা কোরআনে কারীমন অন্য জায়গাত ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ও নবী আপনি এক্সাম্পল দেখুয়া যারা অন্ধকারের আলো সমান নাই এক সমান নেই অন্ধকারের আলো সমান না বেশ সমাজে ভাই ও আল্লাহ ওখান খর কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন নবী আপনি ওখান কোয়া শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজও আসমান আর জমিন পার্থক্য আছে ডিফারেন্স আছে লাগে আমরা জাতিরে শিক্ষিত বানাইতাম আমরা জাতিরে কিদা করতাম ভাই শিক্ষিত বানাইতাম কোন বুধয় কলের দ্বারও আছে কোন ফরিয়া যদি বেটা বনতে ভারতে বনিও মগর উম্মতে মুহাম্মদি বেটা বনিও লুচ্ছা বদমাশ হবিস বনিও না ফুরিন তোর ঘরে দৌড়ারা বনিও না ফুরিন তোমার ঘরে লাইন দৌড়ি দৌড়াইতে ওলা বনো না টেকার পিছনে দৌড়ারা বনিও না টেকায় তোমার দৌড়ত করি ঘরে ঘরে বাভাগুলো লাগান দৌড়াইয়া জাবট মারি দৌড়ত ওলা বেটা বনো না ওলা বেটা বনো পারবাইনি ভাই সব যুবক দেখি আর পারবাইনি না খাইল থাকি মোবাইল লইয়া গিয়া দাফড়া লইয়া গিয়া গেটু ভাই থায়
এ তেরে নাম্বার দে দে, তেরে নাম্বার দে দে, তেরে নাম্বার দে দে, হ্যাঁ ওখান হইতায় নি তে কিতা হইতায় বেঠা বনো, মর্দে মুজাহিদ বনো, হজরতে আলিল্লা খান বনো না। ও মা বই নকল, এই জায়গার নাম গুদাম গাটনি, হ্যাঁ মনাসরা বস্তির বনিতরে হইয়ার ওলা বেঠিন বননা রাবিয়া বসরিল্লা খান যে বেঠিরে খালা বেঠি বাট্টি বেঠি না খেগু থেড়া জমিন কোনো খানদানি পরিচয় নাই, ও বেঠিরে বিয়া করবার লাগি যুগশ্রেষ্ঠ ইমাম অকল মুহাদ্দিসিন অকল মুফাসসিরিন অকল পাগল আসলা। তুমি যেন ওলা বনো না এক পার্স বনো না, ই বেহায় আল্লাহ খান লুচ্ছা আল্লাহ খান, ফেট ঘুরিলে ফিট ঘুরে না, আঠা ময়দা মুর করবি সিনা বিট লাগাইয়া বেহায় আল্লাহ খান মনাসরা তুমি কিতা। আর খাসলা আইলো ইগল হরেক মাল 15 টাকা, লঙ্গি 30 টাকা। আপনাকে আঙ্গুর বাড়িতে আহেন আহেন আহেন, আপনার বাড়িতে গিয়ে কী করবো এটা লাগি সমাজ বদলাই নেই। সমাজে বদলাইলে একটাই পারবা যে সমাজ বদলাইবার মূল হাতিয়ার হইল কোরআন কারীম। সমাজে কোরআনের বিধান যেদিন আত লইব, সমাজে কালামুল্লাহ শরীফের বিধান যেদিন আত লইব, এই সমাজে জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতো না ইনশাআল্লাহ। কোরআনের বিধান আত লোকুয়া, আল্লাহর কালামুল্লাহ শরীফ হেফাজতর দায়িত্ব লোকুয়া, দেখবা আল্লাহ আপনার হেফাজত করবো। হর গুণাত তাকিয়া, হর জাহিরি বাতিনি গুণাত তাকিয়া আল্লাহ আপনার হেফাজত করবো ইনশাআল্লাহ। এই যে আমরা জাতি পরিবর্তন নাই, আমরা জাতি সব জায়গাত পরিবর্তন, শুধুমাত্র মাদ্রাসা মসজিদও পরিবর্তন নাই। আপনি সমীক্ষা আটাইন না, ইতদ অঞ্চলে এবারে মসজিদ ফজরের জমাত 5 জন হইবা, এর বেশ হইতা না, এর বেশ আপনি মুড়া ফরন্তি বাইরে আনতে পারতা না। কিন্তু ও জাতিরে আপনি রাত্রে 2:30টার সময় ফোন করিয়া কইবা চলো না, হনো অমুকে টেকা বাটে 1000 করিয়া, হনো অমুক আর 20 টাকা বাইতো করিয়া লেপ বেলেঙ্কাট লইয়া দৌড় তুলব। আর যদি ভরেতে সমরর লগে ফালঙ্গ হান তালা মারিয়া লয়ে দৌড়াইব, এখানে 1000 টাকা লাগে। এলাকি এই জাতিরে বদলাই তুমি দেন বদলাইতে পারবা একমাত্র যুব সমাজ। জাতিরে বদলাইতে পারবা মুরব্বী হলে না, তুমি দেন যুব সমাজ হলে। এলাকি যুব সমাজ শিক্ষিত, দুনিয়ার শিক্ষায় মানি, আর আমি দুনিয়ার জমিনে শিক্ষিত, মগর সমাজ বদলাইবার চিন্তাধারা করিও পারবা তো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরুর মধ্যে যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন, আনিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্বোধন করিয়া ফরমাইন জাম্মিলুনি, ও খাদিজা জাম্মিলুনি, আমার এখন কম্বল দাও। আমার শরীর মুবারক হল, তুমি কম্বল দিয়ে ঢাকিয়া দিলাও। হযরতে আয়েশা আরজ করিয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘর থাকি আপনি সুস্থ সবল মানুষ, আপনি ঘর থাকি বার হইয়া গেলা, এখন আপনার শরীরের মধ্যে দেখা যায় কি জন্য বেমার হইছে। নবী একটাবার আপনি খুকুয়া চাই, আপনার কি জমিন প্রবলেম হইল? বিশ্ব নবী বলেন, ও খাদিজা, আল্লাহ আমার জমিনের মাঝে আজকে নবী বানাইয়া দিছেন, আল্লাহ তার কালামুল্লাহ শরীফ আমার উপরে নাজিল করছেন, এর লাগি আমার শরীরের মধ্যে তা ফুটি গেছে। সুবহানাল্লাহ। জাতিরে বদলাইবার লাগে নবীজিরে 40 বছর মানব জাতির লোকে চলাফেরা করতে দিছেন। জাতি বদলাইবার লাগে, জাতিরে পরিচয় করবার লাগে 40 বছর পর্যন্ত বিশ্ব নবী প্রতিটা জাতির লোকে চলাফেরা করছেন। খ্রিস্টানের লোকে চলাফেরা করছেন, বৌদ্ধর লোকে চলাফেরা করছেন, এহুদির লোকে চলাফেরা করছেন, বেহায়া লুচ্চা সারার লোকে চলাফেরা করছেন। করিয়াও জাতিরে দেখছেন জাতি পরিবর্তন করতাম কিলা। আর আমরা মাইন্ড থাকে ছোটোবেলা থাকিয়া আমি দুনিয়ার সবচাইতে বড় খেলোয়াড় হইতাম কিলা, আমি দুনিয়ার সবচাইতে বড় প্লেয়ার হইতাম কিলা, দুনিয়ার সবচাইতে বড় ওতা হইতাম কিলা। না রে ভাই, ইটা চিন্তা করিয়া কোনোদিন হওয়া যায় দেখি নিজরে পরিবর্তন করা চিন্তা হইলা করু কোয়া কালামুল্লাহ শরীফের বিধান লইয়া, হদিসর হুকুম লইয়া আমি নিজরে বদলাইতাম, আমার গরর সারারে বদলাইতাম। ও দেখ ভাই এলাকা বদলাই যাব, যে ওরা বদলাইবার চিন্তাধারাত নাই। আমার এলাকার যদি কেউ মাস্টার হয়, 14কে দেখ ভাই বিরুদ্ধে কমে সরল আল্লাহ গু মাস্টার হইল কিলা, একে ভাইল কিলা, আর কুচ্ছু ফারনাতে কইব গুফরে বদ্ধ উঠে গেছে, আর কুচ্ছু ভাও কার না ভাব কিতা কই ভাই গুফরে বদ্ধ উঠে গেছে। এখানে ভাই আপনি তো তারা মিষ্টি খাওয়াইতা, ফুলের মালা দিতা, আপনার গাঁওতে গু ফ্যামিলির থেকে একটা ভুয়া মাস্টার হইছে, আপনার গাঁওতে একটা ভুয়া পুলিশ হইছে, আপনার গাঁওতে একটা ভুয়া কোরআনে হাফিজ হইছে, আপনার গাঁওতে একটা ছেলে কোরআনে হাফিজে আলিম হইছে। আপনার দায়িত্ব তার মিষ্টি দিয়ে কুয়া, তার গোলাত ফুলের মালা দিয়া, তার খবর চুমা হোক, ইদা বার্তা নাই ও গান করবা। আরে আল্লাহ গুফরে মতো উঠে গেছে, তো তোমার করে উঠাইয়া দেখো না একবার, তুমি উঠাও, তুমি গুফরে না, তুমি লাগে চালি তো উঠাইয়া একবার দেখাইল হারতাই নাই তো। এই সমাজ বদলাইবা চিন্তাধারা করুক কোয়া, এই সমাজ কিলা বদলা নিছে। আজ আমরা বরাক বেলি তো গুরিয়ার, আসাম বেলি গুরিয়ার, মুসলমান জাতির অবস্থা দেখলে আমরা মাথা খারাপ হয়েছে। আরে ট্রেন উঠিলে হিন্দু ফুয়াকে আখে বেচা বকল দেখলে আমরা একটু রায়
গান বাজায় না, কিন্তু আমার দেখবা থ্রিং বিডিংকে গুসুল না সনর গুল্লা হয়ে গেছে লাগাইছে, বুঝছো নি? আর কিচ্ছু নাই। ও দেখবা হেডফোন লাগাইতো না, এত হেডফোন খুলি দিব মোল্লার গান শুনাইতো। তো গান কোনকু শুনাই জানেন নি? ও দেখে তার ইমোশনাল গু শুনায়, হেও খানতে আমারও খান দায়িত্ব। ও সমাজ আপনার লাগে এই সমাজে বদলাইতাম ইনশাআল্লাহ, পারমু তো ভাই? সমাজ বদলাও, বদলাইতে কিনা চুলোর যে অবস্থা দেখি আর হৌ তো, হ্যাঁ সমাজ দেখি নাই তা করিও না। আমার ভাই তোকে ভাবরি যাইছে, নেক্সট টাইম তোকে আনিও ভাই, অসুবিধা নেই। ও ভাই ধরো ভাই, হ্যাঁ এর লাগে সব যুবক হল দেখি আর তোমার জানে আমি ওয়াজ করি আর কাজ করিয়া, তুমি জান বদলিলে সমাজ বদলিব। আমার প্রেসিডেন্ট সাহেব, আমার মুরব্বী হলি নবাত, এরার হায়াত কদিন আছে জানি আল্লাহ হায়াত দেখুয়া, এরার সিহতে আফিয়ত আল্লাহ দান করুক কুয়া, এরারে আল্লাহ তুমি দীর্ঘদিন রাখুক কাহো আল্লাহ আমিন। কিন্তু এর পরবর্তীতে এই মাদ্রাসা তুমি যেন চালাইতে, পরবর্তীতে এই মাদ্রাসার জলসা তুমি যেন খোলাইতে, পরবর্তীতে এই মাদ্রাসা তা নিয়ে হরুতা বোর্ডিং করে রাখতে, এই মাদ্রাসাত বনি নখোলা নিয়ে ফর্দার সই শিক্ষা দেওয়ার চেষ্টা তুমি যেন করতে। তোমার তো না তো তুইয়া যাইতা, এলা কি তুমি বলা বোনা লাগবে? তুমি যদি ইলা বনো না খারো তো তুইয়া দিতা ভাই। মাদ্রাসার হেড বলার যেই আছে তাই খারো তো তুইয়া দিতা। এলাকা যদি যোগ্যতা সম্পন্ন এখন আলিম না তখন লাগি বনো ভাই। আমার মাথায় কেউ রাগ করিও না, আমার খাম তোমার তান্তে বুঝাই বুঝাই আর বনো, তুমিতে উপযুক্ত মানুষ বনো, পার্স বনো, জমিনতে দেখাইয়া দাও। ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আসলা মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ একজন মৌলানা আসলা। ভারত স্বাধীনতার, ভারতের স্বাধীন করার ভূমিকা আসলো জমিয়ত উলামা, উলামায় কেরাম হলে 57,600 উলামা হলে এই দেশ স্বাধীন করছেন জীবন দিয়া, এই দেশ স্বাধীন করছেন জীবন দিয়া। আমরা কয়জনে জীবন দিছি দিয়ে খোঁচাই তে একজনে যখন জীবন দিলাই না তে ফুটানি করো খানি, শরম লাগা দরকার, লজ্জা লাগা দরকার, গলাত খোলস বান দিয়া খতমে ফুরকিত মাথা ডুবাইয়া থাকা দরকার। এলাকে সমাজে বদলাই 57,600 উলামা হলে দেশ চিন্তা করছে। ভারতের সর্বপ্রথম যে শিক্ষামন্ত্রী আসলা আমাদের খলিঞ্জার টুকরা, আমাদের কাবির হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। আপনার মাঝে যোগ্যতা আছে নাই? কই বেটার আছে যোগ্যতা? দেখি কি দিয়েছি তোমরা না? আমি আলী আহমদ নাই, ইনো ফাত্রা আমি করতে এক কথা কইয়া দিলাম, ফাইলে সাইলেন্স হয়ে যাবো, ও তো উঠে যাও। আমি তামাশা তাইছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো আসরায় ফানামি করতায় এবার নিজের যোগ্যতা হন তুকাও না, আল্লাহ কি যোগ্যতা দিছে? আরে ভাই যোগ্যতাওয়ালা বন, যোগ্যতাওয়ালা বনিয়ে দেখাও জাতিরে, বাতে ভাত্রামি করবে আসি ভাই। এই সমাজ বদলানি জান না, খাই নাটক বানানি জানো বেটে না, কিনে জানো তোমরা? ইনস্টাগ্রাম আইডিয়া খুললে আর বাঘ নাই কোনো খোবালো কোনো গুর, ও গানটুকু বানানি জানো আর কিনে জানো তোমরা? আজ পর্যন্ত কয়টা ফজর নামাজ গেছো? এই সকলটা ভাত্রামি করেন না, দিন লইয়া ভাত্রামি করে না, ইমান যায়। আল্লাহ আমরা হেদায়ত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা অভ্যাস হয়ে গেছে ওয়াই যখন আনি ফাত্রা ওয়াই যখন যেটা বেশি আসে আল্লাহ কেউ আসতে এই জলসা আপনারা কতটা দিন বদলাইবার লাগি, ওটার লাগি না নাই সেও আইসো সেও ফেট পড়িয়ে যাবার লাগি, আইসো কিতার লাগি। আমি শুনতাম হেকিতাম দেখতাম যারা খরাইতো এরা ও এলাকাটা বদলাইবার লাগি। আপনি দেখুন না ডক্টর আবুল কালাম আজাদ জৈন, APJ আব্দুল কালাম আজাদ জৈন ভারতের মিসাইল ম্যান যারা হয় গোটা ভারত না ওয়ার্ল্ডে সত্তা হচ্ছে জানে যে বেটা সারা দিন থেকে ভারতের পিছনে খাটাইছই, ভারতের গোটা ওয়ার্ল্ডের মাঝে নাম করিয়া তুইয়া গেছই যে বেটা বিয়া করবার সময় পাইছই না। তোমার মাঝে কি যোগ্যতা আছে? তাহলে কি নিজরে বদলাও, নিজরে বদলাইবার চেষ্টা করো। গাঁও থেকে গেলে এক পার্স বনো না, তোমার দেখিয়া অন্যান্য উপায়িত হইতে ওগুলো আমি বলতাম, তুমি তারা প্রেরণা বনো, উৎসাহ বনো। তুমি বানলে গান এগু বাইপাসও গেলে আর স্ট্যান্ডার এগুলো ইলা বারোলার এগুলো গে আর হনো গিয়ে বললাম আড্ডায় ওই কেউ হলা শিখের তুমি ও মেসেজ সমাজের দেয়। অথচ তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স অনুভূতি হওয়ার বাদে দুনিয়ার সারা মানুষের সর্বপ্রথম যে মেসেজ হান্তা দিলা, ইয়া আইয়ুহান নাস, সর্বপ্রথম নবী যে মেসেজ দিলা দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার আদম সন্তান হল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার মানব সভ্যতা হল, আমি তোমাদেরকে মেসেজ শুনাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো। আজ থেকে কোনো মূর্তি পূজা করিও না, কোনো গাছের পূজা করিও না, কোনো জানোয়ারের পূজা করিও না। আমার আল্লাহ কইয়া দিতরা, একটা বার যদি তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবীরে আখিরি জবানার নবী জমিনের মধ্যে মানিলাও, তোমরা দুনিয়ার জমিনও কামিয়াবি পাইবাই, দুনিয়ার জমিনও কামিয়াবি পাইবাই, আর আখিরাতের ময়দানে মুক্তির দিন দেখি পাইবাই। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট মেসেজ যেটা আসলো তোমার জীবনে, ফার্স্ট মেসেজ কিনা দিত হয় কোনো ফুড়িতে দিছো, ওরা আই লাভ ইউ, আর তো কিছু বাক নাই। তোমার জীবনে মেসেজ ওলা বানাও, ওরা জাতীয় যেন তোমার মরার বাদেও স্মরণ করে, ওলা মেসেজ দো। আমরা মেসেজ আর কিচ্ছু নেই। যত লুচ্ছামি, যত বদমাশি, যত খবিসি আমরা নির্ভর। আপনি জানি না ও হাইলাহান্দি কোর্টে যাই, মুসলমানের কেস যদি 99টা হয় তো অন্যান্য ধর্মাবলম্বীর কেস একটা হইবে। মুসলমানের ফুয়াইতে বিয়া করে 3 খান, বেটি সাড়ে 4 গু এক লোকে, বেটিও সারে, বেটির মাও সারে, বেটির নানিও সারে এক লোকে। ও তারা যাই না লেগে আমার জাতিরে আমি বাঁচাইতাম রে ভাই। এই ওয়াজ নসিহত তামসা না, এই মাদারিস ইটা তামসা না। বহুত মেহনত করে এক মাদ্রাসা মানুষে বানাইতে করিয়া, ইটার পিছনে মেহনতের উপরে মেহনত করে মানুষে মাতার গাঁও ভাত ফলায়, মানুষের ভাও তো দরিয়া টেকা আনে মাদ্রাসার নাকি। আমরা অত শান্তার যাই মাঝে মাঝে, দেখে মুখে দিছে ইয়া কথা হইবে, ফাও বাইছে ইয়া কথা হইবে, বাবরের ক্ষমতা নাই, ওকে মুখে দিছে ইয়া কথা হয় শান্তাত গেলে লাগি। যারা মনে করতে যুবক হল মনে মাইন করিও না, তুমি তাই সব জিনিসও আসইন না, সব জিনিসও ভাত্রামি করি না। তা আসিবার একটা গাছ বিয়া বাড়িত গিয়ে আসিও, হিনো তোমার তার লগর হয়ে গুভাইবা টুন্ডাইন, তার লগে আসো, টুন্ডিনও হয়ে গুভাইবা, মন্দির আটা ময়দা লাগাইয়া বোয়াত হিনো আশা কাটে, জলসাত আশা আসি না। আমি আপনার সামনে শরীয়তের বাইরে কোনো মাত মাতিছিনি, তা আসুন এখানে কোনো যত সব মানুষের হুন্তরা এখন মাত আমি কোরআনের বাইরে মাতিছিনি, তা আপনারা আসুন এখানে। এমন অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, হাসি হাসি দিল মুর্দা করে নিছেন, কোরআনে আসর করেন নাকি? নাকি এখনো সময় আছে তওবা করুক। এই জাতির আল্লাহ ছাড়া আর কেউ পরিবর্তন করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, যে জাতি নিজের থাকি কোনো সময় পরিবর্তন হইতে পারছে না, এই জাতির আমি আল্লাহ কোনোদিন পরিবর্তন করিয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ। আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করুক, কুয়া আল্লাহ পরিবর্তন করিয়া দিবে। নাকি মুরব্বী হল বেজার হইবা না, আমরা খাম উম্মতরে বুঝাইবার লাগে, বুঝা নাই খাই। আর আমি বুঝাইয়া খালি আপনারা শুনতে না দেখেন কতটা তো আস বহুতে লাগব থাকি ইগান শুনের। আর ও যে আপনারা যে আচরণ পিন্ডালো করেন, ইগান হন কিছু মুনাফিক মার্কা হয়ে বুয়াত তখন বাইরে থাকার হন তাকে ওটা ক্যাচ করে। তার হাম তো সমাজও ফিতনা ছড়ানো, তার হাম সমাজও বালাই নাই, তার হাম সমাজও ফিতনা লাগানো, ফিতনা ছড়ানো লাগে। হেমন্ত তাস করে লাগব, তো ভিডিও কাটে নিব গিয়া অমুকর লাগে ওটা করছে। আমরা জবানা হয়ে গেছে, এখন সমাজ বদলাইবা। ও কোরআনে কারিমে আপনার শিক্ষা দেয় পয়লা সবক ফরক কো আপনি কিতাব পড়িতা টুঙ্কুল টুঙ্কুল জিনিসটার নি ABCD ওকে বলবার কথা করি না। কোরআনে কারিমের সর্বপ্রথম আপনি ফরক কো কালামুল্লাহ। কালামুল্লাহ শরীফ যদি কোনো মানুষের জমিনের মধ্যে তিলাওয়াত জানে না রে ভাই, যদি মেহনত করিয়া তিলাওয়াত শিখিলায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তারে ডবল সওয়াব দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বর শিকিবার ইরাদা করায়, 2 নম্বর মেহনত করায়, 1 নম্বর আপনি জানেন না করিয়া মসজিদের মেসাবে মাদ্রাসার হুজুরে বা আপনার বাবায় আপনার মায়ের জমিনে আপনার শিক্ষা গ্রহণ করাইবার লাগিয়া আপনার হইয়া তুমি পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি ফাতরা না ঠেলাইতরা দাক্কাইতরা কষ্ট খতরা। ও নবী যে ফরমাইন আমার উম্মতে কালামুল্লাহ শরীফ যদি দাক্কাইয়া দাক্কাইয়া ঠেলাইয়া ঠেলাইয়া কষ্ট করিয়াও যদি তিলাওয়াত কিলায়, আলিফ হরফুন এক আলিফ পড়ার খানে 10 নাকি, আর দাক্কাইয়া ঠেলাইয়া কষ্ট করিয়া শিকিবার লাগি আল্লাহ তারে 20 নাকি দিব। সুবহানাল্লাহ। ও কষ্ট করে শিকিলে ডবল নাকি একলগে পাওয়া যায়। কিন্তু দুনিয়ার কোন ধর্মগ্রন্থ পড়লে সব আছে দেখো সাই আসেনি? আপনি কইন না
কোনো বয়াত আছে দুনিয়া আজ পর্যন্ত 100 জন মানুষ বার করে দেও না যে হে বাইবেল মুখস্থ করতে পারছে, আছে নিলা? আস্তা পৃথিবীতে হইবানি। রামায়ণ মুখস্থ করতে হলে 100 জন মানুষ আস্তা ওয়ার্ল্ড হইবানি। গীতা মুখস্থ করতে হলে আস্তা ওয়ার্ল্ড 100 জন হইবানি। কিন্তু আমার কালামুল্লাহ শরীফ 100 জন নাই, 1 কোটির উপরে মুখস্থ করে নেওয়ালা হুফাদিনে কেরাম খোলাসুন খো আলহামদুলিল্লাহ, আর দূরে খো আলহামদুলিল্লাহ। তো আমরা বড়াই তো থাকতো বেশি। পৃথিবীর ধর্মগ্রন্থের অভাব আছে? কোনো অভাব নেই, কিন্তু কয়জন হাফিজ হইবে তারা? আমার হাফিজও কোনো অভাব নেই। আমার হাফিজও হলে যখন তেরাবি পড়েন হলিঞ্জা ঠান্ডা হয়ে যায়, আর আমরা বরাকলিত কিছু তেরাবি আছে আরো কষ্ট লাগে, শুনিয়া কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ দোয়া আলিনা নেই, 1 মিনিটে সুরা হাতে আসেস, আর আল্লাহ 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 আর নাই। আর আতর যত গিলাস নাক বলটু সারা ঢিলা হয়ে যায়, বিহারে বা দিন গিরিজ দেওয়া লাগে, টাইট করবার লাগে। ইলা তেরাবি আমরা দিতে হয় না, কিন্তু আমরা বাংলাদেশ যাই হুজুর দূরে দিবার কামলা, আমরা বাংলাদেশ যাই ফড়িবা আপনি তেরাবি, হায় হায় অত মজা লাগে, অত মজা লাগে, শান্তি লাগে, তৃপ্তি লাগে, জানে হয় আস্তা রাইট কোথায় তিলাওয়াত হয়। আর আমরা দেখে মশা বখন মসজিদে রাখুন না, দিকার করবো হাবিচ্ছা মুখে কেমন স্পিড আছে, 4G না 6G চিন্তা করেন, তিলাও তো 6G আর 4G লাগাই দিছে লাগি না। কালামুল্লাহ রে আল্লাহ আস্তে আস্তে এক আয়াত 1 সূরা 2 আয়াত 1 ফারা ওলা আল্লাহ জমিনে নাজিল করছে, এক লোকে সারা নাজিল করছে না। খুব সুবহানাল্লাহ। 23 বছরে আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিনে দিছে, এক দিনে না। মুকম্মল কালামুল্লাহ 23 বছরে উম্মতে পাইছে। দেখি আপনি ওলা আস্তে আস্তে তিলাওয়াত করতা, আপনার যত স্পিড এখানে, আপনার গাড়ি যার কিনি না আপনার কোনো মরি যায়? দেখি আমরা এই অবহেলার কারণে, গাফলতির কারণে আজ আমার অবস্থা বেহাল। আমরা কালামুল্লাহর কদর জানি না। আজকে দুঃখ লাগে যখন মুসলমানে কালামুল্লাহ ফাউ লাগায়, দুঃখ লাগে খলিঞ্জার ধরে রে ভাই, যখন মুসলমানে কালামুল্লাহ ফাত্তা হন ভারী ভারী আগুনির জ্বালায় খলিঞ্জার চলি সেখানে এটা আমরা দেখানি। দেখি আমরা অবস্থারে আমরা পরিবর্তন করতাম। আমার জাতি এলাকার যত মুসলমান ভাইয়ারা সইন মাইকোর আবার যত হানোদার রিকোয়েস্ট করবো আপনার সমাজ বদলাইবার, গরর মানুষ বদলাইবার চিন্তাধারা করুক। কোয়া কি এই জাতিকে যদি আপনি বদলাই না, এই জাতি আমার এই ইটা তো হওয়াই না, ইটার বয়স কত হইব? 20-22 বছরের বয়স হইত না। ইটা যদি এখন দিন শিকইন না, কোরআন শিকইন না, এটা ভবিষ্যৎ শিখতে পারবেন লাইনও নেই। ইটা যদি এখন ভদ্রতা শিকইন না, আর শিখবার জীবন আছে আর নাই। এখন এটা ভদ্রতা শিখতা, মানবতা শিখতা, এটা সভ্যতা শিখতা, এখন কোরআনের সিলেবাস এটা শিখিয়ে যেতা। আমার দুস্থ হল বুজুর্গ হল ওর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ দেওয়ার লাগে ওটার করিয়া দিছলা। নবীজি 40 বছর পর্যন্ত যে জাতির লোকে চলাফেরা করলা, উঠা বসা করলা, খাওয়া ফিয়া করলা, বন্ধু পর্যন্ত বানাইয়া চললা, যে জাতির লোকে জমিন বিচার করিয়া দিলা, যে জাতীয় বিশ্ব নবীর নামের আগে সাদিক লেখিয়া তৈল, আমিন লেখিয়া তৈল, আমানতদার লেখিয়া তৈল, এ দুনিয়ার জমিন ইনসাফ আলা জমিনের মধ্যে লেখিয়া তৈল, ও জাতির সামনে যেই মাত্র নবীজি মেসেজ খান্তা দিলা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, আল্লাহ তোমাদেরকে জানার কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি আব্দুল্লাহ আরফা মুহাম্মদে 40টা বছর তোমার তার লগে চলাফেরা করলাম, খাওয়া ফিয়া করলাম, উঠা বসা করলাম, তোমাদের সমস্ত কিছু আমার জানা আছে। আমি তোমাদেরকে সর্বপ্রথম মেসেজ দিয়ার তুমি যেন আমার আল্লাহর এক আল্লাহ জমিনও মানো, আর দ্বিতীয় কোনো মানুষের খোদা মানিও না, দ্বিতীয় কোনো মানুষের সামনা খানো মাথা নত জমিনের মধ্যে করিও না। আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার জমিনে মুক্তির দিন দেখি ভাইবাই, শান্তির দিন দেখি ভাইবাই, মায়ার দিন দেখি ভাইবাই, আরামর দিন দেখি জমিনও ভাইবাই, আর মারা যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাদের কবরে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এলা কি ফয়লা ইসলাম খেয়ে গ্রহণ করছে এক বইনে একজন নারী জাতিকে, যার নাম হযরতে খাদিজাতুল কুবরা, তাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইয়া আইয়ুহা মুযাম্মিল সম্বোধন আল্লাহ করছে, ও কমলানা নবী ফুর্তি করিয়া
ও কম্বলালা নবী কইছেন ইয়া আইয়ুহান মুযাম্মিল, ও কম্বলালা নবী, কারণ নবী যে সর্বপ্রথম ইয়া কোরআনে কারীম বাড়িত লইয়া ইয়া হযরতে খাদিজারে আরজ করছেন নিজাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা, তোমারে আমি কইয়ার আমার এখন কম্বল দিলাও, আমার শরীর বড় ঠান্ডা লাগে, আমার শরীর বেআরাম লাগে, আমার শরীর মনে হয় তা ফুটি গেছে গিয়া, দয়া করিয়া এখন কম্বল দি আমার শরীর ওখান ডাকিয়া দে। ও সুবহানাল্লাহ। হযরতে খাদিজা আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘর থাকি আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ, ঘর থাকি বারোই আপনি খানো গেলা গিয়া আইতে সময় শরীরের যে অবস্থা দেখি আর যে আপনার শরীরের পরিবর্তন দেখি আর নিশ্চয় আপনার লোকে জমিন কোনো মানুষে কিদা করেছে। আবার নবী ফরমান খাদিজাতুল কুবরা, আমার লোকে দুনিয়ার কোনো মানুষ বেয়াদবি করে নাই, কোনো মানুষে আমারে কষ্ট দেয় নাই, আল্লাহ আমার আজকে জমিনের মধ্যে নবুয়তি দিছেন, অর্থাৎ নবী বলিয়া জমিন ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা সাইয়া দেখেন বিশ্ব নবী সাহিত্য বিছনার মধ্যে রবাই চৌকর কুনার তার দিয়া নবী দিন অনবরত পানি পড়ের। হযরতে খাদিজা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, আপনার বাবাও নাই মাও নাই, যদি আপনার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো মানুষে জমিনে কষ্ট দিয়া থাকে একটা বার্তা আপনি আমারে শুনাইন, যতক্ষণ পর্যন্ত এইগুর বিচার আমি করছি না কত সময় আমি খাদিজা ঘরের মধ্যে বইয়া খানি খাইতাম নাই। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান খাদিজা, আমারে জমিনে কোনো মানুষে কষ্ট দেয় নাই, কোনো মানুষে আঘাত করে নাই, আমার বড় চিন্তা লাগে, আমার বড় ডর লাগে, যে জাতীয় কোনোদিন শিক্ষা কি জিনিস জানে না, যে জাতীয় বালাহাম কি জিনিস কোনোদিন জানে না, এই জাতীয় কি কোনোদিন জমিন আমার কথা মানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করব, ও টেনশন লইয়া বড় দবর খান দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না, দুনিয়ার মানুষে মানুক আর না মানুক, দুনিয়ার মানুষে হুনুক আর না হুনক, আমি আপনার আজওয়াজে মুতাহারাত হিসাবে আপনার কথা ওখানে শুনিয়া আপনার দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি খাদিজা ফড়িয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি ইসলামের ইতিহাসরে ভাই নারী জাতির মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এর নাম হইয়া থাকলো হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হে মুনাসরার বস্তির মুসলমান হল, আমার ফর্দানিসীন মা বই নকল, আইতো যদি কোনো মানুষে খাদিজা আল্লাহ খান উনার স্বামীর খেদমত যদি জমিনের মধ্যে করি যায়, স্বামীর কথা মানিয়া যদি জমিনের মধ্যে চলি যায়, এই নারীরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জন্নত দিছে না অত সময় নারীরে আল্লাহ ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ। এর লাগিরে ভাই নারী জাতি মায়ের জাতি জন্নতর টুকরা, জন্নতর গড় হিসাবে আল্লাহ জমিনের মধ্যে বানাইয়া দিছে। একজন মায় তার সন্তানটা যদি জমিনও চায় দিনদার বানাইতে পারব, একজন মায় যদি চায় তার সন্তানটা জমিনও কামিয়াবি সন্তান বানাইতো, দুনিয়ার অন্য কোনো মানুষে ফারুক আর না ফারুক, মগর একজন মার মেহনতর দ্বারা সম্ভব। ঠিক কিনা? এই মা হলেও মেহনত করো, সরু তার তলে ই খালি মোবাইল লইয়া দেওয়া, গেম খেলা আনি বেশ করি খানি দেওয়া, ইটা মেহনত করিও না, মেহনত করো। ওটা সরু তারা কিলা মানুষ বানানি যায়, সৰুতা কিন্তু ফেটো থাকি বাৰ কৰিছ বহুত কষ্ট কৰিয়া 10 মাস 10 দিন লইছ 9 মাস 20 দিন ফেটো লইছ, কত জ্বালা যন্ত্রণা, মুখ বেরিয়া ফিট বেরিয়া লাত মারছে, নাকে মুখে ফেনা বার হয়েছে, অত কষ্ট করিয়া সৰুতারে জমিনে বার করছ, কমসে কম গুরু উপযুক্ত পার্স বানাইয়া থইয়া যাও। ওলা এক পার্স বানাও না, গোটা মনাসরের মানুষের তারে দেখিয়া ফলো করতো, বলে আমি ওলা তাল্লাহান বনতাম, আমি ওলা তাল্লাহান এক মর্দে মুজাহিদ বনতাম। আমরা বনাত লাগি দেয় নাট্যকার, আমরা বনাত লাগি দেয় এখন ব্যাটম্যান্স, আমরা বনাত লাগি দেয় এখন ক্রিকেটার, আমরা বনাত লাগি দেয় এখন ফুটবলার। এটা বুনিয়া কি দেখা দুনিয়ার যত আরও এনতে ফুটবল খেলায় বালা মানুষে খেলায় না, কয় বালা মানুষ ফুটবল খেলার দেখছো, ইনো আমার বাস্তব বড় বাদ খার চলের। এর লাগিয়া বালা মানুষ বনো, সভ্য বনো, পৃথিবীর জমিন কোরআনে করিমর সিলেবাস, কোরআনে করিমর সবক, কোরআনে করিমর হুকুম গড়ে গড়ে কিলা নবী যে মেহনত করে ফসাইছেন। আমরা ওলা আজ থেকে আত লইতাম যে আমার এই এলাকাত এক মানুষ থাকতো না যে তিলাওয়াত সহি শুদ্ধ জানতো না। ফার্মুনি ইনশাআল্লাহ, ফার্মুনি ভাইয়ের ইনশাআল্লাহ। আপনার লগর যত ফ্রেন্ড আছে, স্টুডেন্ট সকল ক্লাসমেট সকল আছেন, যারা আপনারা ক্লাসমেট হইন, এরারে আপনি দিকাও কুয়া ভাই তুই সুরা ফাতিহা জানোস নি, সুরা নাস জানোস নি, সুরা ফালাক জানোস নি, যদি জানে না
আপনি সৈশুদ্ধ করি জানেন আপনি তারে হইয়া দেখো এটার সব আপনি পাইবা আপনি যখন নামাজও দেইবা দুহরের সময় স্কুলে যে সময় টিফিন হইন আপনারা সামান্য রেস্ট দেন আর বিরতি দে ওই সময় নামাজও দেখুয়া নবোদয় কলেজের দ্বারা মসজিদ আছে মাদ্রাসা আছে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি দ্বারা মাদ্রাসা মসজিদ আছে যার মাঝে হয়ে বাজে নামাজও যায় নমাজ তিলাওয়াত সহি শুদ্ধ করো লোক স্টুডেন্টস রে শিকাও এর উসিলায়ও কিয়ামতের দিন তুমি জন্নত যেতে পারবা সুবহানাল্লাহ